নমস্কার সকলকে। এখন বাজে দুপুর 12টা। তবে জানেন তো আজকে রান্না করেছি, এখনও হয়নি। চলুন রান্নাঘরে যাব। তবে এখানে বাড়ির সমস্ত কাজ আমি করে নিয়েছি। চলুন তবে আজকে রান্নাঘরে চিকেন এনেছে চন্দন। তবে চলুন। এই যে এখানে প্রায় 1 কিলো মতো চিকেন, আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আর এই যে এখানে রয়েছে আদা। এই যে গাছের আদা, জানেন ভীষণ সুন্দর। আর এই যে এখানে দেবো কিছুটা আলু। রান্নাঘরে এখন এসেছি, আর সোহাগ নেই বাড়িতে। সোহাগ গেছে স্কুলে। আজ তো বুধবার। চলুন তবে রান্না করি, তারপর গল্প করি। রান্নাঘরে এখন চলে এসেছি, রান্না করবার আজকে এই যে চিকেন প্রায় 1 কিলো, আর এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এই চলুন তবে রান্না করি, আর তাড়াতাড়ি করে কড়াইটা বসাই। জানেন আজকে বহু সময় লেট হয়ে গেছে, তো আর বেশিক্ষণ দেরি করবো না। ঘড়ির কাঁটাটা যেন হন হন করে ছুটতে থাকে। সোহাগ যখন 10টার সময় স্কুলে গেল তখন তো বেশ ভালো ছিলাম। সময় যত গড়াচ্ছে রান্নাটা তো শেষ করতে হবে, এইটাই একটা ভারী চিন্তা। এই যে মিক্সচার গ্রাইন্ডার বাটিতে আদা রসুনগুলোকে আর লঙ্কাগুলোকে বেটে নেব। যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিন জানেন খাওয়ার মতো সেরকম কোনো লোককে পাওয়া যায় না। কিন্তু যখন দেখবেন আপনার বাড়িতে রান্না একটু দেরিতে হলো, অমনি যেন সবার হাঁকডাক শুরু হয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হতে থাক। ততক্ষণে এই মশলাটা চটপট করে বেটে নেব। এই যে শুকনো লঙ্কা আজকে দিলাম। তবে জানেন তো শুকনো লঙ্কা না দিলে বেশ কালার আসে না। বাড়ির গাছের ফুলগুলো দেখেছেন, অসম্ভব সুন্দর হয়ে ফুটে আছে। তার পাশে এসেছে কড়িও। পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়েছি, দেখছি কতটা লালচে হয়ে এলো। তবে আজকে জানেন একটু দেরিই হয়ে গেছে রান্নাঘরে আসতে। সব সময় একটাই চিন্তা থাকে, সোহা গেলে তাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে। নাহলে জানেন তো স্কুল থেকে এসে বেচারির মুখটা একদম কালচে হয়ে ওঠে। পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। তবে জানেন টমেটোগুলোকে একটু ভালো করে ভাজা হয়ে গেলেই বেশ দেখি নরম হয়ে যায়। মায়ের থেকে শিখেছি। আমার মা জানেন তো চিকেনটা দুর্দান্ত রান্না করে, কিন্তু যতই বাড়িতে এইরকমভাবে রান্না করি না কেন, কোনোভাবেই ওই মায়ের হাতের স্বাদটা যেন ফিরে আসে না। এদিকে দেখুন মশলাটা যেন আমার দিকে তাকিয়ে আছে, কখন যে বাটবো কে জানে। এদিকে জানেন বৃষ্টির জন্য জামা কাপড় মেলাই ভার হয়ে উঠেছে। এই রোদে দিচ্ছি তো কিছুক্ষণ পর আবার সেটিকে তুলে নিচ্ছি। ভাবুন তাহলে কি করে জামা কাপড়টা শুকিয়ে যাবে। কথা বলতে বলতে মশলাটাকে বেটে নিয়েছি। মশলাটা যেন বাটার পর একটু নিঃশ্বাস ফেলতে পারছি। এদিকে বাইরে এসেছি, দাঁড়ান এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। তবে জানেন গাছগুলো দেখে মনটা ভারী ভালো হয়ে যায়। চলুন মশলাটাকে চটপট করে দিয়ে দিই। অনেকক্ষণ ধরে তবে কষাতে হবে। তবে আজকে আদা, জিরা, লঙ্কা, রসুন, পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম 4টে এলাচ। এলাচের গন্ধটা দারুণ সুন্দর হয়। দাঁড়ান এদিকে মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। তেজপাতাগুলোকে আগে দিলে তো পুড়ে যায়, তাই ভালো মাছকে একটু এইভাবে দিয়ে দেবো।
মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন ওই চিকেনগুলোকে দেবো। তার আগে একটু 2 চামচ নুন আর একটু হলুদ দিয়ে দেবো। বেশ ভালো হয় জানেন তো। নুনটা আগে দিলে পরে ওই চিকেনের যে জলটুকু থাকে সেগুলো দেখি চটপট বেরিয়ে আসে। সেদিন বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তার মধ্যে একটু এলাচ কিনেছিলাম জানেন। এলাচের দাম শুনে মাথায় আমার হাত। বাড়িতে যে 7 করে এলাচ গাছটি পুঁতেছি সেখানে তো এলাচ ধরার নামই নেই। ভাবছি সেটাকে তুলে দেব। সামনে থাকলেই মনে বড় কষ্ট হয়। যেখান থেকে আমি এই গাছটি এনেছিলাম তার বাড়িতে এলাচ বলছি ভারী সুন্দর ধরেছিল। প্রতিদিন তো মাংসের ঝোল দিয়ে ভাত খাই, আজকে মাংসের কষা দিয়ে ভাত খাবো। চলুন চিকেনটাকে এবার দিয়ে দিই। চিকেনের এই পিসগুলো যে দোকান থেকে এনেছি তিনি খুব বড় বড় করে পিসগুলোকে করে দিয়েছে, তবে একটু ছোট ছোট করে কাটলে বেশ ভালো হয়। তাতে দেখি খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়, আবার সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি। যখনই বাড়িতে এরকম চিকেন আনা হয় জানেন তো, চিকেনের সঙ্গে একটু লেগ পিস, মেটো আর স্টমাক বেশ দারুণ জমে যায়। ওই বাড়িতে যখন চিকেন আনা হয় আমাদের, তখন চন্দনকে একটাই কথা বলা হয় যে লেগ পিস আর এই স্টমাকটা যেন বাধ্যতামূলক চিকেনের সঙ্গে থাকে। তবে আজকে ভাবছি এই চিকেনের কষা দিয়েই ভাতটা খাবো। চিকেনের এই গন্ধই ঘরটা পুরো ম করছে। চলুন দেখি। শহর স্কুলে গেছে, স্কুল থেকে আনতে যাবে কিছুক্ষণ পর। এখনো 2টো বাজেনি, 2টো বাজলে তখন আনতে যাবে। সামনের ওই গাছটি দেখে প্রথমে ভেবেছিলাম যে কোনো ডালপাড়াই হয়তো গাছটি ছাড়বে না, কিন্তু না, এখন দেখছি বৃষ্টির জল পড়লে পরেই গাছ তার নতুন সবুজ পাতাকে মেলে ধরে। তবে গাছটিকে বাইরে রাখছি না, ভীষণভাবে বৃষ্টি পড়ছে তো। বৃষ্টির এই দিনগুলোতে ভারী মনে হয় যে খিচুড়ি খাই। তবে খিচুড়ি আমার ভারী পছন্দ হলেও বাড়ির সকলের পছন্দ নয়। সোহাগ তবে দারুণ পছন্দ করে। ভাবছি মা মেয়ের জন্য কালকে একটু খিচুড়িই তৈরি করব। বেশ ভালো হয় জানেন। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, জিভে যেন জল চলে আসছে, নিজেকে একটুও সামলাতে পারছি না। চলুন এই কষানোটা হয়ে এলেই সঙ্গে দিয়ে দেবো আলুগুলোকে তাদের ধীমে ধীমে করে কেটে নিয়েছি। তবে জানেন তো এই সবজির দাম বলছে মারাত্মক এখন বাড়ছে। বৃষ্টি যা হচ্ছে তাতে নাকি সব সবজি পচে যাচ্ছে। কোথা থেকে আর আমরা সবজি পাবো, তাই এখন আলুই ভরসা। তবে আজকাল আলু মনে হয় একটু বেশিই খাওয়া হচ্ছে। আলুর দামও দেখছি চচ্চড়িয়ে বাড়ছে। চন্দন অনেক সময় বাজারে গেলে বলে যে কোথাও কোনো সবজিতে হাত দেওয়ার জোগাড় নেই। চলুন এদিকে আলুগুলোকে দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে আলুগুলোকেও কষিয়ে নিই। ততক্ষণে চন্দনকে একটিবার হাঁক দিয়ে আসি জানেন, মেয়েটাকে তো আনতে যেতে হবে। এই সময় বৃষ্টিটা না পড়লেও যখন ছানাপোনারা স্কুল থেকে বেরোয় তখনই যেন বৃষ্টিটা চটপট আসে। তাই ভাবছি চন্দনকে একটিবার হাঁক দিয়ে আসি, সোহাগকে যেন তাড়াতাড়ি আনতে চায়। চলুন চিকেনের সঙ্গে যে ভাতটা খাবো চটপট সেটাকে বেড়ে নিই। এই যে এদিকে রেডি করে নিয়েছি একটু ভাত আর একটু গোল গোল করে পেঁয়াজ কুচি, ব্যাস তাহলেই মনটা শান্তি। ভাত কিংবা রুটির সঙ্গে বহু মানুষকেই দেখি জানেন কাঁচা পেঁয়াজ আর একটা করে লঙ্কা, বেশ ভালো লাগে নাকি। আমিও তাই ভেবে আজকে নিলাম, দেখি কেমন লাগে খেতে। চন্দন, আমার বাবা, ভাই সকলকে দেখি জানেন এই রুটি কিংবা ভাতের সঙ্গে দেখি একটু করে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নেবে। আর যদি তাতে না হয় জানেন তো মাকে যেন একদম বিরক্ত করে চলে। চলো এদিকে মাংসটা কষা হয়ে গেছে, 2 পিস নিয়ে নিই।
চিকেনের এই কষাটা লাগে ভারী দুর্দান্ত। তবে জানেন, প্রতিদিন তো এরকম খাওয়া হয় না। মনটা আজকে ভারী পছন্দের এই খাবারটি চেয়েছে, তাই টুক করে হাতের মাঝখানে যখন এসেছেই ভাবলাম একটু স্বাদ নিয়ে দেখি কেমন হয়েছে। সোহাগটা বাড়িতে নেই, মনটাও খারাপ হচ্ছে জানেন। ছানাটা আমার চিকেন খেতে ভীষণ পছন্দ করে। চলুন একটু গ্রেভিও সঙ্গে নিয়েছি, খেয়ে দেখি কেমন এলো টেস্ট। তবে তার আগে জানেন তো, এই চিকেনটা যেহেতু কষা হয়ে গেছে, ভাবছি এটাতে একটু জল দিয়ে দেবো। আস্তে আস্তে ঝোলটা ফুটতে থাকবে, বেশ ভালোও হবে, একটু তাড়াতাড়িও হয়ে যাবে। একটা মেটে খুঁজছিলাম জানেন, কিছুতেই পেলাম না, কোথায় যেন ঢুকে গেছে। চলুন এখানে জলটা দিয়ে দিলাম। বেশি আজকে জল দেব না, অনেকক্ষণ ধরে তো চিকেনটা কষানো হয়েছে, এই জলেই হয়ে যাবে। চলুন খাবারটা এবার বেড়ে নিই। মাংস সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে এই চিকেন কষা দিয়ে দারুণ। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। মেঘলা আকাশ, আর মেঘলা আকাশ মানেই বৃষ্টি। বৃষ্টি আসছে আর যাচ্ছে, আর তার মধ্যেই চিকেন কষা বাড়িতে, ভীষণ ভালো লাগলো। চলুন তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে।